হলুদ রঙের ঝড় নয়, এখন বলা চলে গ্রে রঙের ঝড়, মানে একদম গ্রে হয়ে গেছে একদম বলা চলে। এবং অলরেডি SRK কে হারিয়ে দিয়েছে, বাপরে বাপ। এটা আমাকে কৌশিকদে পাঠালো, হিউজ 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 একটা ক্রেজ অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে। দেবদা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ও বাই দ্য ওয়ে বলে রাখি 1 মিলিয়ন লাইকস পেয়েছিল দেবদা একটা, সে আমি কভার করতে পারিনি ধূমকেতুর চাপের জন্য। বাট এটা কি ছিল, মানে দেবদা লাইক পেয়েছে 287কে, আর স্বয়ং মানে গ্লোবাল মেগাস্টার বলা হচ্ছে শাহরুখ খানকে, সে 278কে। আমি শাহরুখ খানকে ছোট করছি না এখানে, আমি বলছি যে আমাদের দেবদা কতটা বড় মেগাস্টার হয়ে উঠছে দিনকে দিন। মানে শাহরুখ খান কিন্তু গোটা ইন্ডিয়া নয়, গোটা গ্লোবাল, মানে গোটা পৃথিবীর একটা বিরাট বড় ফেস। তিনি হয়তো পরবর্তী দিকে লাইক বেশি টেনে নেবেনি, কিন্তু এটা খুব আনন্দের বিষয়। আমি অলসো শাহরুখ খানের ফ্যান, আমার শাহরুখ খানকে প্রচণ্ড পছন্দ হয়, কিন্তু ভাই একজন বাঙালি হিসেবে, দেবদার ফ্যান হিসেবে আমার এটা গর্ববোধ হচ্ছে যে এটা কি করেছে ভাই, শাহরুখ খানের থেকে লাইক বেশি টেনে নিয়েছে। মানে এইটা হয়তো ওনার পেজের রিচ, এটা হয়তো দেবিয়াসদের পাওয়ার, এটা হয়তো দেবদার কাজের ফল, এবং এটা বোঝায় যে সুপারস্টার থেকে মেগাস্টার হয়ে উঠেছেন। ইতিমধ্যেই আপডেটটা দিলাম যে দেবদা হারিয়ে দিচ্ছে শাহরুখ খানকে, নাকি আর কি দেবো, আর কি বলবো। চল, 275 শোজ আজকে হাউসফুল ভাই, আজকে নেক্সট লেভেলে হাউসফুল, মানে অল শোজ হাউসফুল। আমরা গতকাল দেখেছি 15ই আগস্টে, মানে 460+ শোজ হাউসফুল দেখেছি। ইতিমধ্যেই বিকেলের ভিতরে 275 দেবদা অফিসিয়াল পোস্ট করে দিল, থ্যাংকস টু কিংশুক মানে ইয়েতে দেখে ফেলেছে অলরেডি, মানে কোচবিহার থেকে আমাকে পাঠাচ্ছে আপডেটস, থ্যাংক ইউ সো মাচ কিংশুক। 275 শোজ হাউসফুল ইতিমধ্যেই, হ্যাঁ এটা ঘটিয়ে দিয়েছে ভাই, এটা ইতিহাস ঘটিয়ে দিয়েছে, কিছু অলরেডি ইতিহাস ঘটিয়ে দিয়েছে। এটাকে বলে ইতিহাস, এটাকে সত্যি বলে ইতিহাস। আজকে রাত্রের ভিতরে 330 থেকে 350 শোজ আর হাউসফুল মারবে, ভাবা যায় শনিবার, উইকডেজ, তাও কোনোভাবেই হাইপ কমছে না। দেব শুভশ্রী জুটির ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন আজও আমরা দেখতে পেতে চলেছি। 300+ শোজ হাউসফুল অলমোস্ট, তো আজকেও 3 কোটি টাকার গ্রস, জানি না নেট কি হবে, বাট স্যালুট টু দেব শুভশ্রী, স্যালুট টু বাংলার দর্শক। দেখিয়ে দিয়েছো তোমরা, হিন্দি ছবির সামনে দাঁড়িয়ে, সাউথের ছবির সামনে দাঁড়িয়ে আমরা বাঙালিরাও পারি, দেবদা পারে, হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার। স্যালুট স্যালুট স্যালুট। অলরেডি কিংশুক আরেকটা কি পাঠালো আমাকে, অলরেডি রঘু ডাকাতের পোস্টার পড়ে গেছে SBF-তে, আমি তোমাদেরকে দেখালাম যে এখানেও পড়ে গেছে, ইচ অ্যান্ড এভরি শোজ, মানে ইচ অ্যান্ড এভরি হলসে পড়ে গেছে রঘু ডাকাতের পোস্টার। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি SBF-ও পড়ে গেছে, এই যে কোচবিহার SBF মানে পোস্টার পড়ে গেছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি ভাই। টেরিফিক সব ছিটকে দিতে চলেছে। কোথায় আপডেট চাই, একবার রঘু ডাকাত, একবার ধূমকেতু, বাপরে বাপ। এখানে আরেকটা দেখাচ্ছি, দেখো এখানে অলরেডি দেখো, এখানে এটা নবীনাতে অলরেডি পড়ে গেছে, আর কি বলবো, চলো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে অলরেডি ঘন্টায় 1500 করে টিকিট সেল করেছে আজকেও, তো এটা আমাকে এক্ষুনি পাঠালো, এইটা দেখো অলরেডি 1.4K করে টিকিট সেল করেছে আজও ইতিমধ্যেও। তো এটা একটা ভয়ঙ্কর সাইন আজকের দিনে দাঁড়িয়ে। আজকে কিন্তু শনিবার, সব জায়গায় কিন্তু ছুটি নেই, জন্মাষ্টমীর ছুটিটা কিন্তু সবার ছুটি নয়, এটা বলা চলে। এবং আমি কেন বলছিলাম যে গ্রে রঙের ঝড়, তোমরা দেখো জাস্ট কতগুলো শো গ্রে করে দিয়েছে। কলকাতার বুকের কথা বলছো, অল টিকিট সোল্ড আউট, মানে নবীনা, আমি এখন বিনোদিনী থিয়েটারের কথাও বলবো, 7:50 গ্রে। নবীনাতে আমি বসে আছি এখন অলরেডি 5:30 গ্রে, মানে গ্রে, আর একটা টিকিটও নেই বন্ধু। তো এইটা হচ্ছে ক্রেজ। দেখো ইয়েলো কার্ড ভর্তি রয়েছে সব জায়গায়, এটা তো আর নতুন করে দেখো দেবদা না, আর এখন গ্রে, এই দেখো এটা গ্রে, 5টা শোটাতে গ্রে, SSR মহেশ্বর। তো বোঝা যাচ্ছে যে দেবদার ইয়েলো কার্ডের জায়গাতে নেই, মানে আমরা বলতাম না হলুদ রঙের ঝড়, দেবদার হলুদ রঙের ঝড়ে নেই এখন। দেবদা এখন বলা চলে যে একদম গ্রে কালারের ঝড়ে চলে গেছে, একদম খয়েরি কালার, মানে এটাকে কি বলে তোমার ছাই কালারের ঝড়ে চলে গেছে। আলাদা লেভেলের উন্মাদনা অলরেডি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। সানসিটি মলের রেসপন্স দেখো, আর নাইট শোতে ব্যাপক রেসপন্স, মানে যেখানে কোনোদিন হয়তো বাংলা ছবি চলে না সেখানেও একটা দুরন্ত রেসপন্স দেখছে অলরেডি দেবদা। মানে সোনালি ডানলপের মতন হল এরকমভাবে হাউসফুল করছে, একটা ভয়ঙ্কর রেসপন্স। তোমরা দেখো জাস্ট রবিবারের সোনালির রেসপন্স দেখো, সোনালি হচ্ছে 1200 সিটের হল, তোমরা রেসপন্স দেখো। আর কত দেখাবো, মানে দেখাতে আমরাও হয়তো বোর হয়ে যাচ্ছি। এবং ধূমকেতুর ক্রেজটা না কমছে না কোনো অংশে, দেখতেই পাচ্ছ যে পিছনে মানুষ কীভাবে ঢুকছে এখনও, মানে এটা একটা ভয়ঙ্কর ক্রেজ অ্যাকচুয়ালিতে, দেব শুভশ্রীর ক্রেজ। এবার রঘু ডাকাত আসছে, আরও বড় ক্রেজ। অনেকেই বলছে এখন থেকে রঘু ডাকাত নিয়ে কথা, দাঁড়াও ভাই, ধূমকেতু 2-3 দিন হয়েছে সবে, বলবো রঘু ডাকাত নিয়ে যখন ঝড় তুলবো তখন খাদানের থেকেও বড় কিছু করবো আমরা, এটুকু আমরা বলতে পারি। তো চেষ্টা করছি, অলরেডি 2টো পাবলিক রিঅ্যাকশন আমি মিস করেছি, সারাদিন কলকাতায় রয়েছি, বাট মিস করে গেছি, আমাকে ক্ষমা করো। আমি চেষ্টা করছি আরও পাবলিক রিঅ্যাকশন নেওয়ার। এবং ভাই শাহরুখ খানকে যে বিট করা, এটা কিন্তু মুখের কথা নয়, বাংলা বাজারে কিন্তু শাহরুখ খানের সাথে চোখে চোখ রেখে টক্কর দিয়েছে দেবদা, প্রধানের মতন ছবি দিয়ে টাঙ্কির সামনে, ভাবো। তো
আরও হবে, ওয়েট, মেগাস্টারের জার্নি শুরু হয়েছে সব, আরও বড় কিছু হবে। চলো বন্ধু, কোনো ভিডিওতে দেখা হবে।